দোস্ত কি রে, আরে কি কস তুই জ্যামের মধ্যে পড়ে রইছস? দূর তুই কইলাম একটু তাড়াতাড়ি আই, শুনোস না আমার একমাত্র মাইয়ার বিয়া। আরে না 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 দেরি করছ, জলদি আয়। এই চুটি খারাপ পালাবি না, চুটি প্লিজ। এই খারাপ, এই খারাপ। প্লিজ অসাধারণ, চমৎকার, ফ্যান্টাস্টিক। ছাদের ওপর বাসর থেকে আমি আর মাত্র কয়েক ঘন্টা দূরে। সন্ধ্যা বাজলেই সানাই বাজবে, চৈতি হবে আমার আর আমি হব চৈতি। আব্বার কত শখ ছিল রে, কিন্তু আব্বা দেখা দিতে পারলো না। কি বলো ব্রো, ফুফাজানের শখ ছিল তুমি ছাদে বাসর করবা খোলা জায়গায়। আমার এত সাদের চশমাটা তোর লেগা পড়ছে, ওঠা। নিচে বয়, আমার ছাদের উপর বাসর করে বসবি। এনি প্রবলেম ব্রো? নো প্রবলেম, অনলি কষ্ট। আর এই কষ্ট নিয়ে তুই মস্করা করে মাথাটা দিছস কইরা নষ্ট। এত সুন্দর ডায়লগ দিলা, আপনার আমার দরকার ছিল। আমরা যে দাঁতের মারি আলগা করি না, এটা তোর কপাল। তুই যে নষ্ট বাজে ইঙ্গিত করলি সেটাকে আমি বুঝি নাই মনে করছো? ও তুমি ওই জায়গায় বাসরত করতেছো, এতে কোনো দোষ নাই। আমি একটু কইছি তাতেই। আরে ঢেউটিনের বাচ্চা, এই যে তোরা কষ্ট করে ছাদের উপর বাসর ঘর সাজাইলি, আশেপাশের মানুষ দেখতেছে, দেখে আওয়াজ হইতেছে যে হই হই কাণ্ড, রই রই ব্যাপার। রতনের ছেলে ছোটনের আজকে বাসর রাত, শর্ট নোটিশে বিয়া, সেই জন্য শুধু ছাদের উপরে বাসর ঘর সাজাইছি। তোর খালুজান যদি বাইচা থাকতো তাহলে ভাব কি হইতো, পুরো এলাকা সাজাইতো। এইটা ঠিক আছে, খালুজান বাইতে থাকলে হাঙ্গামা হয়ে যাইতো এলাকায়। চল রওনা দিতে হইব, সময় হয়ে গেছে, চল। আর ভালো একটা পাঞ্জাবি পরবি, তুই মানজা মারবি, চল। ব্রো এখনো তো 2 ঘন্টা বাকি, এত আগে যাবা? এত বাড়তি কথা কস কেন? আরেকটা খাবি? না লাগবে না, যাও চল। আরে বসটা মাইয়া যাবে এখন পাইছি না। আরে কি কস, খালি বাড়ি বন্ধু না, এই পুরা মহল্লা রাজপুত্র। জিনা লাখে একটা চাই না, আই চাই না। আরে কি হইছে আজকে আপনারা এমন ভাবে চিল্লাতে লাগে? চিল্লাইতেছে কি সাদে? তুমি কইলা মাইয়া বলে বিয়াতে রাজি হইছে, কেমন মাইয়ারে রাজি করাইছো বিয়াতে? আরে রাজি হইছে তো, খালি রাজি হয় নাই, ওরে আমি সুন্দর করে রেডি কইরা বসে রাইখে আসছি। সাইজা গুজ্জা একটা রেডি করে বসায় রাখছো না? আই বাইরে সেখান খাও খাও কইতেছি। তোমার মাইয়া কি করছে জানো? কি করছে? তোমার মাইয়া আমার চোখের সামনে দিয়া দেয়াল টপকায় লড় দিছে।
সত্যি বলতেছেন? আবার পালাইছে? হ, এই যে তালা চাবি দেখো দেখো, আমিও লোড দিছিলাম কিন্তু ধরতে পারি নাই। আল্লাহর কসম, অনেক কষ্ট রাজি করাইছিলাম, তারপরে আমি কিছু জানি না। তুমি কিচ্ছু জানো না? মাইয়ার বাঁধন খুইলা দিছে কেডা? কেডা খুইলা দিছে? কইলাম তো রাজি হইছিল। তুমি ইচ্ছা কইরা বারবার এমন কাম করতেছো তাই না? আগে তোমারে তারাই দইব। কি কন? এই বুড়ো বেশব তোমরা তাহাই দিবেন? হ, তাছাড়া তো আর কোনো রাস্তা দেখতাছি না। আল্লাহ রে! হাই, কামড়া, একটু চুপ চুপ চুপ। শুনো, কান খুলে হুইনা রাখো, সময় কিন্তু এখনো হাতে 2 ঘন্টা আছে। এই 2 ঘন্টার মধ্যে ওরে ধইরাই না জ্যাম লোক সোনার লোকে বিয়া দিতে হইব। চলো, ওর প্রেমিকের বাসা আমার দেখাই দিবা। চলো 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 চলো, আগে তুমি থাকো, চলো। ফাজদামি মাইয়া মা। এখন এসব কি কইতেছ আপা? দুলা ভাই আসবো না মানে? আচ্ছা তোমরা ছাড়া আমাদের মা ছেলেরা আছে কি? হ্যাঁ ঠিক আছে, আমি আসতেছি। আম্মা, ছাদের উপর বাসর ঘর রেডি, বাইরে ঘোড়া ব্যান্ড পার্টি সব রেডি। আম্মা, আপনি তো দেখি আমার সর্বনাশ করার জন্য উঠা পড়া লাগছেন। কি সর্বনাশ করলাম? এই সবকিছু তো ঠিকঠাক মতোই হইতেছে। কই সব ঠিকঠাক আছে? আপনি কি ফকিন্নির বউ না মিসকিনের আম্মা? আপনার একমাত্র পোলার বিয়াতে আপনি কোনো ফ্যাকাশে শাড়ি পরে আছেন কেন? তোর মতো জোকার সেজে থাকবো না? সেই ভোরবেলা থেকে তুই শেরওয়ানিটা পইরা আসছিস, তোরে দেখলেই তো আমার দম বন্ধ হয়ে আসতেছে। জানান দিতেছি আম্মা, জানান। আর আব্বার স্বপ্ন পূরণ করতেছি। আব্বার তো স্বপ্ন আছিল যে তার পোলার বিয়া হবে একটা হই হই কাণ্ড রই রই ব্যাপার। যান তাড়াতাড়ি রেডি হলাম, যান আমরা রওনা দিব। এই কি হইছে? হইছে কি তোর? হ্যাঁ পাগলা হয়ে গেছস? এইখান থেকে এইখানে যাইতে লাগবে মাত্র 5 মিনিট। 2 ঘন্টা আগে গিয়ে তুই কি করবি? ওরে আম্মা রে, গৌরা ব্যান্ড পার্টি গুলো কেন আনছি 5 মিনিটে যাওয়ার জন্য? আশেপাশে মহল্লায় চক্কর দিমু, মানুষের দেখবো যে রতন মিয়ার পোলা ছোটনের বরযাত্রী যাইতেছে, হই হই কাণ্ড রই রই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুই তোর মতো কাম কর, আমার কাম আমার মতো করতে। এই রাখেন, আপনি কই যাইতেছেন আম্মা এখন আবার? তোর বড় খালু নাকি রাগ করছে, সে আসবে না, কাউরে আসতেও দিবে না, আনতে যাইতে হবে না। রাগ করলে করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই ছোটন কারোর আগে ধার ধারে না মা, তুমি জানো না? আচ্ছা শোন বাবা, বিয়েটা শুধু স্বামী স্ত্রীর মিলন না, 2 পরিবারের মিলন। মুরব্বিগ দোয়া দরকার আছে, তুই সর, আমি যাই। মা, ওই আমার ছাদের উপরে বাসর ঘর, ব্যান্ড পার্টি, ঘোড়া। ঘোড়া? আই তুই আরে টানাটানি করতেছেন কেন? কি করবেন মুখ দিয়ে কোন? তো সাংঘাতিক পোলা, আমার মাইয়ারে ঘর থেকে বের করে আই না, উল্টা আমারে ধমক দিতেছে। এই চৈতি কই? চৈতি বাইর করে দে, নইলে কিন্তু তোর আমি হালুয়া টাইট করে দেবো। টাইট করতে চাইলে নিজের মেয়ের গিয়া করেন, তার সাথে আমার কোনো রিলেশন নাই। বাবা, রাগ করো না। বলছি কি, বিয়ের দিনে মেয়ে হারাই গেছে তো, এই জন্য তোর মাথাতে ঠিক নেই, সব উল্টো পাল্টা বলতেছে। আচ্ছা, চৈতি তো তোমার গার্লফ্রেন্ড ছিল। ছিল, এখন নাই। 2 মাস আগে ব্রেকআপ হইছে। এই ব্রেকআপ হইছে কি লেগে? কহ কি লেগে হইছে ব্রেকআপ? এইটা এখন আপনার কাছে কইতে হইব না? কই তুইব? তুই যে মিথ্যা কথা কইতাছস না, এর কারণটা কি? আপনার মেয়ের সাথে আমার রিলেশন থাকতে আবির নামে একটা ছেলের সাথে রিলেশন শুরু করছে। জান আবির গিয়া খোঁজেন। চল আবির বাড়ি দেখাই দিই, চল। ওই বদমাশি বাড়ি আমি চিনি না, চৈতি সব বান্ধবী ছিল। আর আমার তো মনে হয় আন্টি আপনিও জানেন। জাস্ট ফ্রেন্ড। ওই জাস্ট ফ্রেন্ডই এখন বয়ফ্রেন্ড হইছে। পোলাটা কি কইলো শুনলা না? ফোন দাও, আবিরে ফোন দাও। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ।
আবিরের মোবাইল তো বন্ধ কইতেছে। বন্ধ তো থাকবো, মাইয়ার পালাইছে না, মোবাইল কি খোলা রাখবো নাকি? আবিরের বাড়ি দেখাইবা, চলো চলো আমরা লাগি, চলো চলো। আরে আস্তে আসতে না, তোমার টেঙ্গা লয়ে যাবো। আসলামি মাইয়ার খবর রাখতে পারো না, মা হইছে তোমার। আমি ঠিক আছে, হ্যাঁ ওকে। এই ছোট ছবি তোল। আরে ভাতিজা, সেই সেই একদম তো একেই বলে বাপ কা বেটা সিপাই কা ঘোড়া। আই লাইক ইট, বেস্ট অফ লাক। ভালো লাগছে না আঙ্কেল? খুব ভালো লাগছে। আঙ্কেল হ্যাঁ, ছাদের উপরে বাসর ঘরটা সেই হয়েছে না? আরে সেই জাস্ট ওয়াও, ফাটিয়ে দিয়েছো। কিন্তু ঘর পালানো মেয়ের লাক না খুব ভালো, বুঝছো? বুলেট, এনি প্রবলেম ব্রো? নো প্রবলেম। হই হই কাণ্ড, রই রই ব্যাপার ঘটবে। ভাই লোক, বাজনা বাজাও। ফোনটা অফ করে রাখছে। খিদা লাগছে আমার। ইব্রাহিম ফোনটা ধরতে তোর এতক্ষণ লাগে? খবর কি, হাসপাতাল গেছিলি? নাই বাইরে, তোর কাছে মাপও চাই, দোয়াও চাই। তুই ঢাকা শহরে সব কয়টা হাসপাতাল খুঁজা দেখ। আর শোন, ওই যে কালুরে কইস ওই সদরঘাটে পাঠাইস, বুঝছস? ওখানে লঞ্চ ঘাটে পাঠাবি, ওখানে আছে কিনা দেখ। হা হা হা, বাইরে রতন মিয়ার পোলা সোনরে তো চিনোস, আমারে মাইয়ারে না পাইলে একটু হালুয়া টাইট করে দিব। আর শোন, মন্টুরে কইস যে গাবতলি যাইতে। হা হা, ওই বাস কাউন্টার গোনা দেখতে। আর একজনের ভাই তোর পছন্দ মতো একজনের একটু কমলাপুরে পাঠাইস। হ হ হ, আচ্ছা আমার একটু খবর দি। এই রাখ, ফোন রাখ। এই চৈতি কই, আমার মাইয়া কই? তুমি একলা বেরোইছো কেন? ওরা কি বিয়া করে ফেলাইছে? আমি কেমনে কমু? আমি জানি না জানি না জানি না। আরে এটা তো আবির বাড়ি না, এটা তো প্রীতির বাড়ি। তোমার মাইয়া তো প্রীতির লগে ভাগে নাই। আবির বাড়িতে নিয়ে চলো, আমি শিওর আবিরের লগেই তোমার মাইয়া ভাগছে। ওরে আল্লাহ রে, আমি তো জানি না আবিরের বাড়ি, আমি চিনি না। আমি যদি আবিরের বাড়ি চিনতাম তাহলে কি এই 2-3 ঘন্টা ধরে খালি ঘুরে বেড়াইতাম? আমি প্রীতিরে জিজ্ঞেসি, প্রীতিও গুলো চেনে না। আচ্ছা কাম করি, ইয়ে আছে না, প্রীতি যেহেতু চেনে না, আমার মনে হয় দিয়ে শিখবো। লন বিয়ে করি যে। এই তুমি কত হইছে খেয়াল আছে? ওদিকে ওদের আহনের সময় হয়ে গেল। আমি অত কিছু বুঝি না, সাফ সাফ কইতাছি তুমি মাইয়ারে লইয়া তারপরে বাড়ি ফিরবা। কি কইলাম? মাইয়ে লইয়া বাড়ি ফিরবো। রাইট, মাইয়া নাহলে তোমার কিন্তু হালুয়া টাইট করে দেবো। তোমারে কিন্তু আমি 2 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে মাইয়ারে লইয়া বাড়ি ফিরবা। আমি ওদিকে সামাল দিতাছি। খোঁজো, তাড়াতাড়ি খোঁজো। আল্লাহ, আমি এখন কই খুঁজতে যাবো মাইয়া?
পাগলিতে জায়গা চলো। নো নো মানে না, 3 নাম্বার রোড না, 17 নাম্বার, 18 নাম্বার, 19 নাম্বার রোড ঘুরা তারপর চৈতির বাসার সামনে যাব। ঘোড়ার উপরে বসে আছো তো টের পাইতেছো না? আমার জায়গায় থাকতে তাইলে টের পাইতা। আমি আর যাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, খালি 9 নাম্বার রোডটা হয়ে যাবো, ঠিক আছে? যাও। একটাই কিন্তু। একটাই, যা। চলো। এই নাচো ভাই লোক, বাজনা বাজাও। আগাও। আগাও। একটা ছোট পানি দেন না। ব্রো নেমে পড়ো তাইলে। এই, আমি নেমে পড়ুম মানে? আমারে আইসা নামায়া তারপর নিয়ে যাইব। তাই তো, দাঁড়াও আমি এখনই ডেকে নিয়ে আসবো। বুলেট! ব্রো আমার বউয়ের স্বপ্ন ছিল আমাকে ঘোড়ার পিঠে দেখবে রাজপুত্রের মতো। যাও। আর বলতে হবে না, বুঝে গেছি। এখনই হই হই কাণ্ড রই রই ব্যাপার বাধাই দিতেছি। তুমি যখন ছোটবেলায় ফ্রক পরে আর হাফ প্যান্ট পরে রাস্তায় দাপাদাপি করতা, আমি কিন্তু তোমার তখন থেকে লাভ করি, বুঝছো? আর তোমার দেখলে পাত্তি না ফালায় তাকায় থাকতাম। সত্যি বলছেন ভাইয়া? আর কি সত্যি বলছি, 1 সত্যি 2 সত্যি মহাসত্যি। মহাসত্যি আবার কি? মহাসত্যি মানে হইলো দাদি সত্যি আর কি, বেশি সত্যি। দেখা একটু একটু ভেটকিটা দেও না, তোমার ভেটকিটা দেওয়ার লেগে আমার পরানটা খা খা করতেছে। ভাইয়া, আপনাকে কিন্তু এই পোশাকে এভাবে আমার বাসার সামনে একদম মানাচ্ছে না। আপনি হচ্ছেন এলাকার রাজকুমার, আপনি আসবেন ঘোড়ায় চড়ে রাজকুমার হয়ে। এই কথা? ঠিক আছে, তাহলে কালকেই তোমার সামনে ঘোড়ার পিঠে চইরা রাজকুমার হয়ে আসবো, তোমার এখান থেকে ফুরুত করে নিয়ে যাবো। যাও। ভাইয়া, আমার না আপনার সাথে একটু কথা আছে। সব কথা বুকের মধ্যে জমায় রাখো, বাসর রাতে তুমি আর আমি জমায়া কথা কব, জমায়া। কিন্তু ভাইয়া, সেসব তো বাসর রাতের কথা না। তাহলে বাসর রাতে পরে কইও, সমস্যা নেই তো। সারা জীবন তো এক লগেই কাটাবো, কত কথা কইবা তুমি। আচ্ছা যাক, শুনো, তুমি তাহলে একটু অপেক্ষা করো, আমি কালকে ঘোড়ার পিঠে চইরা রাজকুমার হইয়া তোমার আমার পিছনে বসা নিয়ে যাবো, ওকে? আমি তো তোমার অনেক লাভ করি, হয় না? ব্রো ব্রো এই বাজনাবাদ ব্রো, বাসায় তো কেউ নাই, পাত্রপক্ষের কাউরে পাইলাম না। হ্যাঁ? কেমনে বাসায় থাকলে তো পাইবা না। মানে বাজান হয়েছেটা কি, চৈতির মা আর চৈতি একটু বিউটি পার্লারে গেছে একটু সাজুগুজু করতে। আমি গেছিলাম ওই যে কাজী রে ডাকতে, বুঝছো? ওই যে কিন্তু কাজী আইতে দেরি করবো, এই জন্য আমি চলে আইলাম। তো বাজান তুমি ঘোড়া উপরে কেন নামো? অসম্ভব, চৈতি পার্লার থেকে না ফেরা পর্যন্ত আমি ঘোড়া থেকে নামতেছি না। কিন্তু বাজান ঘোড়ার উপরে তুমি কতক্ষণ থাকবা? লোকজন দেখলে মন্দ বলবে। তুমি নেমে এসো, আমরা একসাথে ঘরের ভিতরে বসি। লোকে কি বলে সেটা নিয়ে ছোট ধার ধারে না। চৈতি পার্লার থেকে ফেরার পর আমার রাজকুমারের মতো এই ঘোড়ার পিঠে বসে থাকতে দেখবে, তারপর আমি নামবো। ভাই লোক, বাজনা বাজাও। বাজান জামাই বাবুজি হয়েছে কি, আজকে আজকে আমার বাবার মৃত্যু বার্ষিকী।
আমি ভুল কইরা বিয়ার তারিখটা আমার বাজারের মৃত্যুবার্ষিকীর মধ্যে ফালাইয়া দিছি। কোন কি দাদা জানের মৃত্যুবার্ষিকী আজকে? ভাই লোক, কোনো বাজনা হবে না। ধন্যবাদ। তাহলে বাজান, ঘোড়ার থেকে নাইমা আসো, আমরা একসাথে ভিতরে গিয়ে একটু কফি খাই। জামাই হিসাবে যদি আমার সমস্যা না থাকে তাহলে আপনার সমস্যা কি আব্বা? বললাম তো চৈতি না আসা পর্যন্ত আমি ঘোড়া থেকে নামবো না। আপনি যান, ভিতরে যান। বুলেট, আম্মারে ফোন দিয়া তাড়াতাড়ি আইতে ক। খালাজান ফোন দিছিল, কইছে সবকিছু রেডি হইলে সবাই নিয়ে চলে আসবে। ব্রো, আমরা কি এনে দাঁড়ায় থাকবো? চুপচাপ এদিকে দাঁড়ায় থাকবি, চুপচাপ। আচ্ছা ঠিক আছে ব্রো। বারবার ফোন কাইটে দিতেছি, তারপর আবার কল দিতেছেন কেন? সমস্যা কি আপনার? মাথাটা কিন্তু গরম করিস না রে, চাই না। পাইছস কিনা হেটা ক। আরে পাইলি কি আমি বাইরে বাইরে ঘুরি, বাড়িতে আইতাম না? তোর কপালে কিন্তু খুবই খারাপই আছে রে, চাই না। খুবই খুবই খারাপই আছে। এই খুব খুব কইলেন না তো। তখনই না করছিলাম বিয়েটা দিয়ে না, মাইয়া বিয়ে দিতে চাই না। না, ওনার জেদ মাইয়া বিয়ে দিব, এখন বলতেন ঠেলা। তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছিস রে, চাই না। তোরে পাইলে আমি কি তালাক দিবেন? বিয়ার পর থেকে তো একটাই ডর দেখাইতেছেন, তালাক দিবেন তো দেন, তালাক দিয়ে দেন আমারে। এই সংসারের কপালে আগুন লাগায় আমি আমার বাপের বাড়ি যাবো কেন? আচ্ছা কি হয়েছে কিছুই তো বুঝতে পারতেছি না। হ্যাঁ আপনি কিছু জানেন? আচ্ছা আচ্ছা আপনি কে হন? এই ভাবির কে হন? আমি আপনার ভাবির কাজিন হই, মানে খালাতো বোন। ও আচ্ছা আচ্ছা কি হয়েছে তোমার কোন তো? কি হইব, আমি এ বাড়িতে 2 ঘন্টা হইছে আইছি, মাইয়ারে দেখি না। মাইয়া নাকি পার্লারে গেছে, পার্লারে গেলে আমার লগে দেখা হইতো না। কোন কি 2 ঘন্টা ধরে নাই? হ্যাঁ 2 ঘন্টা ধরে। ভাবি কি তেলে পলাইছে? হেডেই হইছে, পলাইছে। আরে ভাই হুনেন কই, এই মাইয়া বিয়া করার মতো মাইয়া না, বুঝছেন? সালাম আলাইকুম খালাজান। এই বুলেট, তোরে না বলছি আমাকে রেডি হলে সবকিছু জানাবি? জানাবো কেমনে? শুনতাছি ভাবি নাকি পলাই গেছে। কি কইস? পালাইছে? এই কথা কে কইছে? ওর বাবা কইছে? আরে না খালাজান, ভাবিরা কাজিন, এই কইতেছে ভাবি নাকি পলাই গেছে। আর দিদারাঙ্গের তো কতক্ষণ পর পর এসে মিথ্যা কথা কইতেছে। এই ছোটন কি করে? ছোটন ভাইয়ের কথা আর কি কমু, এত ঘোড়ার উপর সাজা দেওয়া বসে রয়েছে, কইতেছে ভাবি না আসলে নাকি আমি নামবো না। আচ্ছা ঠিক আছে, যা হয় টাইম টু টাইম আমাকে জানাবি, ওকে? আইসা খালাজান, ঠিক আছে আমি আপনারা জানাই দিছি। কি যে যন্ত্রণার মধ্যে ফেলে নাই পোলাপানগুলা। পালাই না মাইয়ারে বিয়ে করবো, কিছুদিন পর পর যে পালায়।
এই আপা চলেন তো একটু ভিতরে গিয়ে দেখি কি হয়। চলেন, কি আর দেখবেন। ব্রো দিদান আঙ্কেল খালাজানের ফোন দিয়ে কি কইছে জানো? ভাবি নাকি পলাইছে। খালাজান আমারে কইলো সবাই নিয়ে চলে যেতে। চলো। অসম্ভব। চৈত্রী বিয়া না করা পর্যন্ত আমার এখান থেকে কেউ নাড়াইতেই পারবো না। তাহলে কি করবা? এটাই ফাইনাল। আব্বাজান। জি আব্বাজান। আপনি কই যান? কোথাও যাই না আব্বাজান। জামাই বাবাজি, ঘটনা তো সত্য, আমার মাইয়া চৈতি আবার পালায় গেছে। চৈতি পালায় নাই, চৈতি পালায় নাই। আমি জানি না। আপনার আগের মতো চৈতির আবার মামার বাসায় রেখে আসছে, বুঝছেন? যান নিয়ে আসেন। চৈত্রী বিয়া না করা পর্যন্ত আমি এখান থেকে যেতেছি না। বাজান, চৈতির তো মামা বাড়ি নাই। মামা বাড়িতে ওরে কেমনে আমি লুকামু কও তো? আমার সাথে চালাকি করে লাভ নাই আব্বা। এই বুলেট, বাড়িতে তুই আম্মা জানলে দেখছস? না ব্রো, কাউরে দেখিনি। এইখানেই তো আসল ঘাপলা। সেদিন আপনারা আমারে কি বলছিলেন আপনার মনে নাই? আমার তো পাই টু পাই মনে আছে। চৈতি, ভয় না পায় সরাসরি বলো তো, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, দেখো, তোমার যদি কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে কিন্তু আমি আগাবো না। বুঝছি, নীরবতায় সম্মতির লক্ষণ, তার মানে বয়ফ্রেন্ড আছে। না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। তাহলে বিয়ে না করে পালাইতে যাও কেন বারবার? আমি না বাবা, হয়েছে কি, ব্যাপারটা হয়েছে মানে চৈতি জীবনে কোনোদিন বাসার থেকে পালাই নাই, বিশ্বাস করো। হ্যাঁ, ও পালানোর অভিনয় করছে, তাই না মা? আসলে হয়েছে কি, আমরা বিয়ের আগের দিন রাতে জানতে পারছি যে ছেলের চরিত্র খারাপ। এই কথা শোনার সাথে সাথে আমি আমার মেয়েকে নিয়ে আমার ভাইয়ের বাসায় রেখে আসছি। ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেওয়া যাবে না, এই জন্য আমরা এই নাটকটা সাজাইছি। এটা ভালো হচ্ছে না? আব্বা বেড়া ফেলাইছে, দানাই পানাই করে লাভ নাই। যান, চৈতিরে নিয়ে আসেন। আর বুলেট, এই ঘোড়া ব্যান্ড পার্টি সব ফেরত পাঠায় দে। তুমি কই যাবা? আমি এই বাড়ি দখল করবো। চৈত্রী বিয়া না করা পর্যন্ত তো আমি এখান থেকে যাবো না। তুই আম্মারেও বইলা দিস, ছাদে বাসর ঘর আমি করবই। হ্যালো হ্যালো, চৈতির মা, নিজেকে ফান্দে নিজের আটকায় পড়ছি। ছোটন কয় কি জানো? চৈতিরে বিয়া না কইরা বলে এক পাও এই বাড়ির থেকে যাইবো না। ঘর দখল করার লাগা ঘরের ভিতরে হান্দা হয়ে গেছে। ভয় লাগে। যা কইছি তোমারে ভুল কইছি, তুমি তাড়াতাড়ি আসো, আমার পাশে থাকো, জলদি। হ্যাঁ, পড়ো। খানা কিন্তু অনেক টেস্ট হয়েছে আব্বাজান, খুব। এই ধরেন বিয়ার পরীক্ষায় আপনাদেরকে জিপিএ 5 দিয়ে দিলাম, পাস। জামাই বাবাজি, এই যে এই রান্নাটা করেছেন বিখ্যাত বাবুর্চি কুতুবুদ্দিন। কুতুবুদ্দিন তো এত ভালো রান্না করে না। বুঝছি, শুনছে না আমার বিয়া, আওয়াজ দিছি তো পুরো এলাকায়, সেই জন্য স্পেশালি বানাইছে। আম্মা জান। জি আব্বা জান। আপনি কেন মামার বাড়ি থেকে একা একা আসলেন আমার চৈতিকে ছাড়া, বলেন তো একটু। আব্বা জান, আমি আপনার কাছে মিথ্যা কথা বলছি। আসলে আমার মায়ের পেটের আর কোনো ভাই বোন নাই, আমি একলা। আচ্ছা দেন, ওয়ারিশ সনদটা দেন। এটা আবার কি?
যেটার মধ্যে লেখা থাকে ভাই বোন আছে নাকি, কাউন্সিলর দেন এলাকার। আব্বাজান আল্লাহর কসম কইরা কইতাছি, চৈতি বিয়ার পোশাক পরে আমার চোখের সামনে বিয়ার দেয়াল টপকে লোট দিছে। আচ্ছা জানো ওই চৈতি আছে না, আরো আগে 2 বার পালাইছে। আরে চৈতি তো হইতেছে একটা ঘর পালানি মাইয়া। 2 বার না, 100 বার পালাইলো আপনার মায়ের আমি বিয়ে করবো, কারণ আপনার মাই একমাত্র মাইয়া যার এই ছোটনের মনে ধরছে, বুঝলেন? যা যেন থেকে পারেন যেমনে পারেন ওরে নিয়ে আসেন। আপনাদের মিথ্যা কথার কারণে আমার ইজ্জত যাইবো এটা তো হইতে পারে না। এলাকায় ছোট না একটা ইজ্জত আছে। চৈতির রুমটা যেন কোথায়? উপরে? বুঝছি, নীরবতাই সম্মতির লক্ষণ। আমি তাহলে উপরে রুমটা বিশ্রাম নিতেছি। হ্যাঁ, চৈতি যতক্ষণ না আসবে ততক্ষণ চৈতির রুম আমার। আম্মা যান, বিরক্ত করেন না কিন্তু। হ্যাঁ আব্বা যান, পাগড়িটা খেয়াল রাখেন, পাগড়ি ছাড়া কিন্তু বিয়ে হবে না। এই কি রে, তোরা এখন আইতেছিস না কেন? খালাজান কেমনে আসমু? আপনার বললো তো ভাবির ঘরটা দখল করে রইছে, আমার কথা শুনতাইছে না। দে তুই ফোনটা ওর কাছে দে, যা। খালাজান যদি কথা কইতে না চাই তাহলে কি করবো? তোরে কি কইছি তাই কর, যা ওর কাছে দে। ব্রো, খালাজান তোমার লগে কথা কইবো। চৈতিরে বিয়ে করার আগে আমি কারোর সাথে কথা বলতে পারবো না। মোবাইলটা ওর দিকে ঘুরা। আচ্ছা খালাজান, দিতেছি। এই ছোটন, এই এদিকে তাকা। তাকাবি না? এই দেখ কি, ঘুমের ওষুধের পাতা তুই আমার আইনা দিছিলি, এখানে পুরা 30টাই আছে। আমারই কষ্ট দিয়া তুই ওই দিদারের বাড়িতে থাকবি তো থাক, তোরে আমি কিছুই কমু না, আমার কোনো সমস্যা নাই। এই যে দেখ, পুরা 30টা ট্যাবলেট আজকে একসাথে খায়া জন্মের ঘুম ঘুমাবো। এইসব আপনি কি কইতেছেন আম্মা? এগুলো খাইবেন না, খবরদার। আপনি জানেন না আমি চৈতিরে কত ভালোবেসে ফেলছি, চৈতিরে নিয়ে আমি কত স্বপ্ন দেখে ফেলছি আম্মা। আপনি কেন বুঝতেছেন না কন্ত? তুই আমার 7 ধন, আমার কলিজার টুকরা, আমার একমাত্র অবলম্বন। তোর কষ্ট আমি বুঝি রে বাপ, আমি তো মা, আমি সব বুঝি। কিন্তু ওই মাইয়া তো বারবার বাড়ি ছেড়ে পালায়। যেই মাইয়া অন্যের জন্য বারবার বাড়ি ছেড়ে পালায়, সে তো কোনোদিন তোর হইব না রে বাপ। লক্ষ্মী সোনা আমার জান পাখিটা বাড়িতে চইলায় বাপ, বাড়িতে চইলায়। আচ্ছা ঠিক আছে, আইতেছি, কিন্তু আপনি খবরদার এসব ওষুধ মশুদ খাবেন না। আপনি কিন্তু ইদানিং অনেক জিদ করেন আম্মা। আইতেছি আমি। আর খালাজান আমরা আইতেছি, যে ব্রো বাইর হইছে। যা, তুই আব্বা জানরে খবর দে, ওই আইছে, আমি ওরা ধরছি। যা চলো চলো। ছাড়েন আমাকে, আমি বিয়ে করব না, ছাড়েন। আমিও তোমারে বিয়ে করবো না। যে আকাম তুমি ঘটাইছো তারপর আমি কেন? দুনিয়ার কোনো পোলাই তো তোমারে বিয়ে করবে না। সত্যি করে বলো, কার সাথে তুমি প্রেম করছিলা? কোন সে রাজপুত্র? আমি তো তার ক্ষমাটা দেখতে চাই। কই সে? আমার কোনো প্রেমিক নাই, আমি কারোর সাথে পালাই নাই, আমি বিয়ে করতে চাই না, আমি সেই কারণে পালাইছি। কেন বিয়ে করতে চাও? আমার কি তোমার পছন্দ না, নাকি আমার চেহারা ঢকেন না? কোনটা? হ্যাঁ, তোমার যদি আমার ভালোই না লাগে তাহলে তুমি বিয়েতে মত দিলা কেন? আব্বু ভয়ে রাজি হইছি, মাত্র আইএ পাস করলাম আর আব্বু আমাকে এখনই বিয়ে দিয়ে দিতে চায়। আব্বু আমার মত না নিয়ে বিয়ে ঠিক করছে, এই কারণে আমি পালাই গেছি। কাজটা তুমি একদম ভালো করো নাই। আমি কত শখ করে ছাদের উপরে বাসর ঘর সাজাইছি, ঘোড়ার পিঠে চড়া রাজপুত্রের মতো নাচতে নাচতে তোমার বাসা পর্যন্ত আসছি। তুমি আমার সব স্বপ্ন ভাইঙ্গা খান খান করে দিলা। আপনারাই খালি স্বপ্ন দেখবেন, আমার স্বপ্ন নাই।
আমিও স্বপ্ন দেখি যে আমি পড়াশোনা করব, ভালো একটা চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপরে আমি বিয়ে করে সুখের সংসার সাজাবো। এখন বিয়ে করা মানে হলো বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে তাদেরকে নিয়ে স্বপ্ন দেখা। এই বয়সে আমি নিজের স্বপ্ন মেরে ফেলে কেন বাচ্চা কাচ্চা নিয়ে স্বপ্ন দেখবো? কই গেছিলি তুই? হ্যাঁ, অসভ্য একটা মাইয়া, বারবার আমার মান সম্মান নিয়ে খেলতেছস। আজকে তোর খবর আছে। ছাড়েন, ছাড়েন। কি খুব বাবাগিরি উতলায় পড়তেছে তাই না? একটু আগেও তো পুতু পুতু করছেন। এই, আমি ওর বাবা, আমি বাবাগিরি দেখাবো না তো কে দেখাবে? ও আমার ওরসে জন্ম নিছে। ও বলছে হ্যাঁ জাব্বা আম্মা আমার জন্ম দিয়ে পৃথিবীতে নিয়ে আসেন, আপনার ওর জন্ম দিয়ে এখানে নিয়ে আসছেন। ওর বয়স কত হয়েছে যে আপনার বিয়ের জন্য উঠে পড়ে লাগছেন? হ্যাঁ, একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াইতে চায়, পড়াশোনা করতে চায়, আপনাদের সমস্যা কি করতে দিলে? ওরে অল্প বয়সে বিয়া দেওয়ার কারণটা হইছে ও যেন প্রেম প্রীতি কইরা নষ্টামি যেন না করতে পারে। চারিদিকে অবস্থা দেখতাছ না কি চলতেছে? আর মাইয়া মানুষ, ওর এত পড়াশোনা করানোর কি দরকার? অবশ্যই দরকার আছে। এই দরকারের নাম হচ্ছে স্বপ্ন। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো এটা একটা স্বপ্ন। আপনি তো স্বপ্নটারে মাটি চাপা দিতে পারেন না। আপনি যতবার ওর বিয়ে দিতে চাইবেন দেখবেন ও ঠিকই কোনো না কোনো ভাবে পালাইছে। হের স্বপ্ন দেখার টাইম আমার নাই। তুমি হেরে বিয়া করবা কিনা এটাই কও। অবশ্যই করব। এই ছোটন ছাড়া চৈতিরে কেউ বিয়ে করতে পারবে না। যদি কেউ আসে ও ঠ্যাং ভেঙে দিব, এটাই ছোটনের ওয়াদা। কোথায় এতক্ষণ লেকচার মারলা? বিয়া করবা কইলেই তো হইছিল। আচ্ছা তোমরা ঘরে যাও। দাঁড়ান, শেষ হয়নি তো। চৈতি, তোমার পড়াশোনা শেষ হইতে কয় বছর লাগবে আনুমানিক? বাবা দিয়ে দাও কেন? বাবা পড়াশোনা করবে বলো। 5 বছরের মতো। যান এবার কাজী অফিসে যাবেন, যা বলবেন আগামী 5 বছর পরে এই দিনে আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে। 5 বছর? আর এই 5 বছরের মধ্যে যদি আপনি ওরে কোনো পাত্র দেখান তাহলে পাত্র ঠ্যাং ভেঙে দিব আর আপনার কোমা। আম্মা জান। জি, আমার হবু জামাই বাবাজি। আপনি কি একটু কষ্ট করে আপনার উত্তেজিত স্বামীকে ভেতরে নিয়ে এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়াতে পারবেন? অবশ্যই। এই, বহুত কথা কইছো, এখন আমি কোন ঘরে খুশি? অনেক খুশি। এবার আমি 5 বছর তোমার সাথে প্রেম করব। ব্রো, আমি তো 6 মেরে দিল, তুমি কিছু কও না কেন? এনি প্রবলেম ব্রো? নো প্রবলেম বুলেট। বুলেটের গতিতে এখান থেকে যাবে। যা। আমি রাজি, আমি রাজি, আমি রাজি। কি যে ভাল লাগতেছে। ও 5 বছর পরে বিয়ে করার কারণে 5 বছর একটা প্রেম ফ্রি পাইলাম। ফিলিং গুড। মনে হইতেছে পাঞ্জাবির সাথে স্যান্ডু গেঞ্জি ফ্রি পাইলাম। আই লাভ ইউ। শর্মে একদম। তোমার কিন্তু রাজকুমারের মতো ঘোড়া চড়ে আসতে হবে। ঘোড়া মানে? পঙ্খিরাজ ঘোড়ায় করে আসবো তোমাকে নিয়ে উড়া যাবো? কি বলো? শোনো, বাসর ঘরটা কিন্তু ছাদেই হবে, খোলা আকাশের নিচে। রাজি?